চলো। নবদ্বীপ কোথায়? নবদ্বীপ কোথায়? বানাতে হবে না নবদ্বীপ? মনটাকে নবদ্বীপে নিয়ে যাও। সবাই চলো নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গেলে কি করতে হবে? নিতাই গৌর বলে একবার জয়ধ্বনি দিতে হবে, জয় জয় উলুধ্বনি দিতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে বসে দাঁড়িয়ে বলছেন, ওগো এই তো হলো নবদ্বীপ ধাম, এই তো হলো নবদ্বীপ ধাম, এই তো হলো নবদ্বীপ ধাম, এই তো হলো নবদ্বীপ ধাম। যেটাই হয় আমার গৌর গুণগান, এই তো হলো নবদ্বীপ ধাম। যেটাই হয় আমার গৌর গুণনাম, সেই তো হয় নবদ্বীপ ধাম। যেটাই হয় আমার গৌর গুণগান, এই তো হলো নবদ্বীপ ধাম। যেটাই হয় গৌর গুণগান, এই তো হলো নবদ্বীপ ধাম। যেটাই হয় হরির ধ্বনি, এই তো হলো সুরধ্বনি। 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 যেটাই হয় উলুর 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 ধ্বনি, এই তো হলো সুরধ্বনি। দেখো বারবার বলছি, আমি কিন্তু অনেকদিন ধরে কীর্তন গাইনি, কিন্তু তোমরা যদি কলা গাছের মতো বসে থাকো তাহলে কিন্তু আমি গেলাম, আমার শ্রাদ্ধ পুরা দেবে। একটু নড়াচড়া করিও, আর তাক নাড়াইও, আর নাইলে এমন অভিশাপ দিব সবার গায়ে চুলকানি হয়ে যাবে। হরিবল, চুলকানি হয়ে যাবে, দিব না, সতর্ক করে দিলাম। হাত কাত নাড়াবা না, যে এমন অভিশাপ দিব যেমন ও চুলকাই দিয়ে আসে। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে, আর সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে, সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। আরে নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো করে রাঙা পায়। আরে নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো করে রাঙা পায়। বাঁকানো করে রাঙা পায়, বাঁকানো করে রাঙা পায়, বাঁকানো করে রাঙা পায়, বাঁকানো করে রাঙা পায়। গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে হরি বলে নেচে যায়। বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো করে রাঙা পায়, বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো করে রাঙা পায়। সুরধ্বনি গঙ্গার ঘাটে যাচ্ছে। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, সুরধ্বনির তীরে আজ গৌর কি সর। সুরধ্বনির তীরে আজ গৌর কি সর। সুরধ্বনির তীরে আজ গৌর কি সর। নাচিয়া গাইয়া আনন্দে বিভোর হইয়া নাচিয়া গাইয়া প্রেমানন্দে বিভোর হইয়া যায়। নাচিয়া 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 গাইয়া
নাচিয়া গাইয়া নাচিয়া গাইয়া সুরধনির তীরে গৌর যায় নাচিয়া সুরধনির তীরে গৌর যাই নাচিয়া সুরধনির তীরে গৌর যায় নাচিয়া সুরধনির তীরে গৌর যাই নাচিয়া হরি বল। কথাগুলো মনে রাখেন। সুরধনির তীরে আজও গৌর কিশোর, গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দে বিভোর। আজ প্রেমানন্দে বিভোর হইয়া গৌর তার ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছে। হরিবল। ভক্ত কারা কারা কারা? সুরধনীর তীরে যারা থাকবে তারাই গৌর ভক্তবৃন্দ। হরিবল। কিছুক্ষণ আগে আমরা এটা সুরধনী তৈরি করি না, গঙ্গার ঘাট। হরিবল। এটা সুরধনী গঙ্গার ঘাট তৈরি হয়েছে। আর এই ঘাটে যে যে ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই সুরধনী গঙ্গার ঘাটে আসন পেতে বসেছেন তারাই সকল আমার আজ গৌর সম্প্রদায়। ওরে তারাই নাচে তারাই গায়, তারাই নাচে তারাই গায়, তারাই নাচে তারাই গায়, তারাই নাচে তারাই গায়। আরে এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই তো আমার গৌর সম্প্রদায়, তারাই নাচে তারাই গায়। এই এই হাতে পায়ে কেন? বললাম না এই তো আমার গৌর সম্প্রদায়। যদি হাতে তালি না দিতে পারো গাটারে তাহলে তুমি গৌরের জন হয়ে গেলে, গৌরাঙ্গের জন। গৌর জন যারা হরিবল তাদের মধ্যে কি নাই? কোনো হিংসা নেই। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম হৃদয়। গৌরাঙ্গের নাম লয় তাহার হয় প্রেমোদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমের উদয়। গৌরাঙ্গের নাম লয় তাহার হয় প্রেমোদয়। আরে যাই মই বলি হারি, আর তার যাই মই বলি হারে, আরে যাই মই বলি হারি। তার যাই মই বলি হারে। গৌরাঙ্গ 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 কয়েকবার বললো প্রেম এমনি হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেম। সুরধনী তীরে আজও গৌর কিশোর সহচর গণ মিলে আনন্দে বিভোর। আজ সহচর মানে কি? আপনার পাশে যেটা আছে এই আপনার সহচর। মহাপ্রভুর পাশে যে আছে সহচর, সহযোদ্ধা, সহপাঠী বলি না আমরা। চাকরি করলে বলি কলিক। কলিক অর্থ কি রে? সাথী। এক অফিসে চাকরি করে, এই আমার কলিগ, এই আমার সাথী। মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করে, মহাপ্রভু বলছেন এরা আমার সহচর, এরা আমার সহচর, সহযোদ্ধা, হরিনাম আন্দোলনের যোদ্ধা। এই হরিনাম আন্দোলনে যারাই অংশগ্রহণ করবে তারাই মহাপ্রভুর জন। সহচর গণ মিলি আনন্দে বিভোর। প্রেমানন্দে বিভোর হচ্ছে। পাশে পদকর্তা দাঁড়িয়ে বলছেন খেলায় বিনোদ খেলা ওই আমার গৌরা বলো মানি। খেলায় বিনোদ খেলা গৌরবন মালি। খেলায় বিনোদ খেলা গৌরা বলো মালি।
বিনোদ খেলে বিনোদ 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 খেলে রে আর বিনোদ 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 খেলে সে বিনোদ তার সকলি আর সে বিনোদ তার সকলে বিনোদ দেখো সে বিনোদ তার সকলি বিনোদ দেখো সে বিনোদ তার সকলে বিনোদ ওরে খেলা বিনোদ সকা বিনোদ সে বিনোদ তার সকলি বিনোদ হরি বল হরি বল হরি বল সে বিনোদ তার সকলি বিনোদ দেখেন ভগবানের এক নাম বিনোদ। বিনোদ সে বলছে আজকে যে মহাপ্রভু যে খেলা আরম্ভ করছেন সবাইকে তিনি বিনোদ বানিয়ে দিলেন। হরিবল বললেন খেলা বিনোদ, যে খেলাটা হচ্ছে এটা বিনোদ, সকা বিনোদ। আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে হরিকথা শ্রবণ করছেন, আনন্দ পাচ্ছেন বা না পাচ্ছেন, আপনারা বিনোদ, খেলা বিনোদ, সকা বিনোদ, সে বিনোদ অর্থাৎ মহাপ্রভু স্বয়ং বিনোদ, তার সকলই বিনোদ। ভাঙ্গি ভাঙ্গি দিতে হবে, খুব বুঝতে হবে মনোযোগ দিয়ে। আপনি কি আপনার দেহটাকে, আপনার দেহে 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয়ের একজন রাজা আছে, মন রাজা। নবদ্বার আছে, দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকা, 6টা, একটা মুখ, 7টা লিঙ্গ আর পায়ু। এই নবদ্বার, নবদ্বার দ্বারা তুমি ভজন করো, 10 ইন্দ্রিয়কে সংযত করো। এবার জানো তুমি আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই, ভক্তই ভগবান। আর ভক্তের অধীন হয়ে ভগবান, ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়ায় সম্মান তাই সূত্রিক নারায়ণ মণ্ডলী যারা যারা বসে আছেন, তোমাদের বহু জন্মের ভাগ্য, বহু জন্মের ভাগ্য হরিনাম সংকীর্তনে ভক্তগণ সঙ্গে নিয়ে কিছু সময় হরিকথায় মন দিয়েছ। আর ভগবান এমনি তোমাদের আমাদের আপন করে নিল। ওরা যারা আমার কথা বলবে, আমার কথা শুনবে, আমার ভক্তের সঙ্গ করবে, তারা তো আমি হলাম। হরিবল তাদের মধ্যে আমার মধ্যে নেই কোনো তফাৎ, তাই আমি তাদেরকে সহস্র প্রণাম, 1000 বার প্রণাম করেন ভগবান। ভক্ত যখন হরিকথা শ্রবণে নিজেকে মনোযোগী করে, তখন কিছু সময়ের জন্য তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন কেউ তার সাথে থাকে না। কিছু জনের সময়ের জন্য তার আশয় বিষয় সব ফেলে দিয়ে আসে, কিছু সময়ের জন্য সমস্ত ভোগ বাসনাকে ত্যাগ করে হরি নামের প্রতি মনোযোগী হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল হরি। তাই এমনের খেলায় আরম্ভ করলেন প্রভু আমার। এই খেলার নাম কি? ক্রিকেট। ক্রিকেট কি খেলা? ফুটবল। বাবা হরিবল। ওরে খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। ভক্তগণ সঙ্গে লইয়া খেলে হরি নামের খেলা, ভক্তগণ সঙ্গে লইয়া হরি নামের খেলা, ভক্তগণ সঙ্গে লইয়া খেলে 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 হরি নামের খেলা। খেলবে যদি আইরে তোরা, খেলবে যদি আইরে তোরা, খেলবে যদি আইরে তোরা, খেলবে যদি আইরে তোরা। এই যে হরি নামের খেলা খেলবে যদি আইরে তোরা, এই যে হরি নামের খেলা খেলবে যদি আইরে তোরা। আয় ভাই সে খেলা খেলাই, আয় ভাই সে খেলা খেলায়, আয় ভাই সে খেলা খেলা,
ফুটবল ক্রিকেট নয়, আজকে আমাদের এমন খেলা আরম্ভ করলেন মহাপ্রভু, তা হলো হরি নামের খেলা। কারা কারা খেলবে আয়? বলে এখানে গিয়ে কি হবে? বলে খেলবো। বলে কি খেলা? ওরে যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নাই, যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নাই, যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নাই, আরে যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নাই। আয় ভাই, আরে আয় ভাই সে খেলা খেলায়, আয় ভাই সে খেলা খেলায়, আয় ভাই সে খেলা খেলায়। আহ, কি কথা! হ্যাঁ? এমন অমৃতময় কথা কে বলবে আপনাকে? গৌর ছাড়া বলবে কে? বলছে আয় ভাই সে খেলা খেলায়, যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নয়। আর কলিযুগে মহাপ্রভু সেই খেলা আরম্ভ করে দিলেন। খেলার যন্ত্র, ক্রিকেট খেলতে হলে বল লাগবে, ব্যাট লাগবে, ফুটবল খেলতে হলে ফুটবল লাগবে, তাস খেলতে হলে কার্ড লাগবে। হ্যাঁ? বলে এই খেলা খেললে তোমার প্রাথমিক কিছু সুখ মিলবে, আনন্দ পাবে। কিন্তু এই মহাপ্রভুর ডাকে যদি তুমি হরিনামের খেলায় আসো, তাহলে তুমি ইহকালে শান্তি পাবে, পরকালে তুমি গোবিন্দ চরণ লাভ করিবে। তাই গৌর হরি আর এই খেলার যন্ত্র দিলেন কুলার করতাল, কুলা করতাল যন্ত্র। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন কুল করতাল করা সুমেলিত, খোল কর পালো গোরা শুনল তো আর খোল কর তালো গোরা সুমিলিত হিয়ারে, খোল কর তালো গোরা সুমিলিত হিয়ারে। কুল করতাল গড়া, আহ, কুল আর করতালের মধ্যে গড়া, সুমেলিত সবার মধ্যে। ইয়া ইয়া মানে কি? ইহা মানে কি? কথা কয় না। ইয়া মানে হৃদয়। হৃদয়। কুল করতাল গড়া সুমেলিত ইয়ারে, তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া রে। আর তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া, তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া, তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া, তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া রে। তার মাঝে নাচে গোরা হরি বল বলিয়া। এক ভক্ত আরেক ভক্ত বলছে তাহলে ইয়াটাকে পাতাইয়ে রাখি। ইয়া ইয়া মানে হৃদয়টাকে পাতিয়ে রাখি। আমাদের হৃদয় মন্দিরে গৌর হরিবল বলবে। আরেক ভক্ত বলছে, বলে না রে, হৃদয়টাকে বাঁচিয়ে রাখলে হৃদয়ের তা বুঝতে সময় লাগবে, এর ছাড়া দেহটাকে পাতিয়ে রাখো। হরিবল। এই দেহটাকে পাতিয়ে রাখো যেন গৌর তোমার দেহের উপরে নৃত্য করবে। হরিবল। মনে লয় গো নদিয়া জুড়ি এ দেহ বিশাল, আর মনে লাই নদিয়া জুড়ি এ দেহ বিশাল, আর মনে লয় গো নদিয়া জুড়ি এ দেহ বিশাল, আর মনে লাই নদিয়া জুড়ি এ দেহ বিশাল। ইয়ার মাজারে তুলি গৌরাঙ্গ নাচায়, ইয়ার মাঝারে তুলি গৌরাঙ্গ নাচাইলে, ইয়ার মাজারে তুলি গৌরাঙ্গ নাচায়, ইয়ার মাঝারে তুলি গৌরাঙ্গ নাচায়। বাবা কেমন মনটা হবে? মনে নয় তো নদিয়া জুড়ে এতেও বিছাই দাও, আর ইয়ারও মাজারে তুমি গৌরাঙ্গ নাচাবো। আমারও গৌরাঙ্গ নাচে এমকির লইয়া, আমার গৌরাঙ্গ
আমার গৌরাঙ্গ নাচে এমনকি প্রেমের দণ্ডটা হাতে নিয়ে নাচছে, হরিবল। আর প্রেমের কাছে রসের রস, প্রেমের কাছে প্রেমের রস পড়তে শুয়াইয়া। আর নদিয়া নাগরী বলছে, প্রেম কোয়াবো বাউরি হবো লাগবে রসের ঢেউ। আর প্রেম হব বাউরি হব লাগবে রসের ঢেউ। প্রেম হব বাউরি হব লাগবে রসের ঢেউ। লুচন বলে রসি কইলে জানতে পারে কে? রসি কইলে জানতে পারে কে? লুচন বলে রসি কইলে জানতে পারে কে? বাবা এখন দেখেন আপনারা কারা প্রেমিক, কারা গৌরকে ভালোবাসবেন, তারা কুল করতালের সাথে সাথে নিজের দেহটাকে দুলাবে। লোচন বলে রসিক হইল জানতে পারে কে? লোচন বলে রসিক হলে জানতে পারে কে? যারা রসিক তারা দেহটাকে কি করবে? কোন বাবা হরিবল। দেহটা তুলানোর জন্য তাল লাগবে, হরিবল তাল লাগবে। এ তালে তালে তাল, নাহলে মাতাল, হরিবল। তালে তাল, তালে তাল, তালে তাল, তালে তাল, তালে তাল, তালে তাল, তালে 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 তাল তালে 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 তাল। হরিনামের তালে তাল, হরিনামের তালে তাল, আরে হরিনামের তালে তাল, হরিনামের তালে তাল, তালে তাল তালে তাল তালে তাল তালে তাল তালে 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 তাল। দিলাম কাত হইয়া, কাল দিলাম কাত হইয়া, কাল দিলাম কাত হইয়া, কাল দিলাম কাত হইয়া, কাল দিলাম কাত হইয়া, অভিমান তৈয়া তৈয়া কাল দিলাম কাত হইয়া, দিলাম তৈয়া তৈয়া তাল দিলাম কাত হইয়া, অভিমান তৈয়া তৈয়া কাল দিলাম কাত হইয়া, অভিমান তৈয়া তৈয়া তাল দিলাম কাত হইয়া। একটু বলতে হবে বাবা, দুলছো না কেন? আস্তে কথা বলবার সময় আসছে বাবা, দুলছো না কেন তুমি? তোমার রোগ আছে, সেরে যাবে, দুলো বাবা, একটু দুলো। ছোটবেলার কথা মনে পড়ে, দুল গাইতে কত ভালো লাগে, কিন্তু যখন মা দুলালো, হাসি তুলালো তখন কিছু বুঝি নাই। আজ যখন আজ গৌর হরি নামে দুলাইল তখন তো দেহটাই আমার তাই গৌর হরি বল 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 হরি বল। দুলাতে হবে কুল করতাল দ্বারা। কুল করতাল কোথায়? বাজে কোন বাজে না, 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 বাজে কোন বাজে না। তোমার হাতে কুল আছে দুইটা, ঠিক আছে, কুল বাজানোর যন্ত্র আছে, আছে তো? তুমি বাজে, তোমার কুলটা যদি বাজে হয় তাহলে কুল বাজবে না। তোমার মনটাকে সরল করতে হবে, তাহলে তাল উঠবে। তাল দিলাম রে তা তৈয়া, তা তৈয়া, কি তৈয়া? তা তৈয়া, আর কি তৈয়া? মান অভিমান তৈয়া তৈয়া, কুটি নাটি তৈয়া তৈয়া। এবার সরল মন করে গাও গাও পূর্ণ গৌরাঙ্গেরই গুণ সরল করিয়া মন। সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়ালো আর নাই একজন। কলিযুগে চৈতন্য প্রভু কুল, কলিযুগে শ্রী চৈতন্য প্রভু আমার জীবের লাগিয়া খেলা আরম্ভ করবে। কি খেলা? হরি নামের খেলা। আর সেই খেলার যন্ত্র হলো কুলার করতাল, হরিবল।
কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, চৈতন্য অবতার প্রবন্ধে কইলা ফুল করতা আর ফুল করতা সরে কাঁদে প্রভু জীবের লাগিয়া আর চেতন করাইল জীবের চৈতন্য নাম দিয়া, চেতন করাইল জীবের চৈতন্য নাম দিয়া উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করাইল জীবের চৈতন্য নাম দিয়া। জন্মে একবারও যদি কুল করতালের সঙ্গী তুমি না হও, তাহলে কুল করতাল তোমার সঙ্গী হবে। সেদিন হবে শেষ দিন, যেদিন তুমি কুল করতালের সঙ্গ নিয়েও সঙ্গ করতে পারবে না। আজ যেমন তোমার দেহটা সচল আছে, সেই সচল দেহটা তুমি আজ কাজে লাগাতে পারলে না, তো আগামীতে হবে না। বেলি অবসান হইল গৃহেতে চলিলা, বেলি অবসান হইল গৃহেতে চলিলা, অবসান হইল গৃহেতে চলিলা, আর বেলি অবসান হইল গৃহেতে চলিলা, জননীর চরণে গিয়ে প্রণাম করি, জননীর চরণে গিয়ে প্রণাম করিলা, জননী চরণে গিয়ে প্রণাম করিলা, জননীর চরণে গিয়ে প্রণাম করিলা, জননী চরণে গিয়ে প্রণাম করিলা। আইরে আমার সচির নন্দন, আইরে আমার সচির নন্দন, আইরে আমার সচির নন্দন, আইরে আমার সচির নন্দন, মাতৃচরণ করে ভন্ত, আইরে আমার সচির নন্দন, মাতৃচরণ করে বন্দন, আইরে আমার সচির নন্দন, আর মাতৃচরণ করে বন্ধন, আইরে আমার সচির নন্দন। দেখেন মহাপ্রভু রিচার্জ না করলে পাওয়া যায় না। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, সেই সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এখানে যারা আছো, যাদের ঘরে মা আছে, পদ্মবতী লীলায় শুনে যাও, পূর্বেও ছিল। মাকে না বলে কেউ ঘর থেকে বাইর হতো না। হরিবল। মাকে বলতো মা আমি আসি, পূর্বে বলেছিলাম সেই কথা। মা বলতেন বাবা সকাল সকাল চলে আসিস। আর মহাপ্রভু যখন বিদায় নিতেন, মাকে বলে ঘর থেকে বাইর হতেন। আবার যখন গৃহে যেতেন, মা জননীকে প্রণাম করতেন। এটা কি আমাদের শিক্ষা না? আরে যার উপরে মায়ের আশীর্বাদ পড়ে যাবে, যার উপরে মায়ের আশীর্বাদ হবে, তার উপরে ভগবান পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। জন্তু জানোয়ার তো বাদই গেল, ভগবানও তার কোনো কিছু করতে পারবেন, ঠেক্কর দিতে পারবে না। মায়ের আশীর্বাদ আছে, স্বয়ং যমরাজা পর্যন্ত তাকে কিছু করতে পারবে না। মহাপ্রভু চলে গেলেন, গৃহে যখন আসলেন মাকে প্রণাম করলেন, জগৎ জীবকে দেখিয়ে দিলেন আমি স্বয়ং ভগবান, তবু আমি আমার মাকে প্রণাম করছি। তোরাও তোদের মাকে এমনি করে ভালোবাস, এমনি করে তার আশীর্বাদ নে। হরিবল। তোর মাকে প্রণাম কর, শুধু মাকে নয়, পিতৃকে, পিতাকেও প্রণাম কর। মাতৃপিতৃ করে বন্ধন, আইরে আমার সচির নন্দন, মাতৃপিতৃ করে বন্ধন, আইরে আমার সচির নন্দন, আইরে আমার সচির নন্দন, আর মাতৃপিতৃ করে বন্ধন, আইরে আমার সচির নন্দন, দেখাইয়া দিয়ে যায়, না দিয়ে যায়, দেখাইয়া দিয়ে যায়, দেখাইয়া দিয়ে যায়, আইরে আমার গৌরা রায়, দেখাইয়া দিয়ে যায়, আইরে আমার গোরা রায়, দেখাইয়া দিয়ে যায়। মাতৃপিতৃ ভক্তি করো, ভক্তি করো, যুগল চরণ শিরে ধরো, যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো। এই
হলো আমার গৌরের চরিত্র, তার কাছে যে আসবে সে ভালো হবে না? তার ছত্রছায়া যে আসবে সে তো ভালো কথা শুনবে, ভালো কিছু শুনবে। আর গৃহে যদি পিতামাতা সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে জগৎ স্বামী সন্তুষ্ট হয়ে যায়। আর গৃহে যদি সন্তানের উপর পিতামাতা অতিষ্ঠিত হয়ে যায়, তার জ্বালা যন্ত্রণায় ত্যক্ত হয়ে পড়ে, তখন ভগবান তার উপর সমস্ত ভালোবাসা তুলে নিয়ে যায়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, সঠিক পিতামাতা তার সন্তানকে জন্ম দেয় না, সঠিক শিক্ষা দেয় না, যৌবনে তাকে ভগবানের চরণে সমর্পণ করে না, বৃদ্ধকালে এই ছেলের হাতে তাকে কি করতে হয়? পিটানি খেতে হয়। অনেক সন্তান আছে কত বড় অপদার্থ জানোয়ার, অনেকে আছে তার মাকে ধরে মারে। তোমাদের এখানে আছে কিনা জানি না, জগতে আছে, তার মাকে ধরে মারে। অনেক কুলাঙ্গার, তার এক ফোঁটা দুধের দাম কি শোধ করতে পারবে কখনো? স্বয়ং ভগবান পর্যন্ত ঋণী হয়ে ধরাসতীর কাছে ধরাশায়ী হয়ে চলে আসলেন নন্দালয়ে। মাগো, গত জন্মে দুধ খেয়েছিলে, স্তন কেটে শুধু বন্ধক দিয়ে আমার সেবা দিয়েছিলে মা, সেই স্তন ঋণ তোমার শোধ করতে পারি নাই সেই কালে। আজ তোমার স্তন দুগ্ধ পান করে মাগো আমি তোমার ঋণ শুধিব। আমরা মায়ের স্তন খেয়েছি, মাতৃগর্ভে ছিলাম 10 মাস 10 দিন, তারপরে তো সেই পাশে ছিল। তাহলে এহেন পিতা মাতাকে যদি কেউ তিরস্কার করে, আঘাত করে, যন্ত্রণা দেয়, ঘরে পিতা মাতা যন্ত্রণা পাবে, তুমি এদিকে কালী পূজা করবে, তোমার কোনো কিছু হবে না, এদিকে যজ্ঞ করবে, হরিনাম করবে, তোমার কিছু হবে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বজিলে যে পাই। সন্তানের প্রথম শিক্ষা গুরু মা। মা পরিচয় করিয়ে দেয়, এই তোমার বাবা। সন্তান বাবা বলে ডাকে। মা হলো আমার আপনার সকলের প্রথম শিক্ষা গুরু। তাই আশীর্বাদ করি এখানে যারা আছো, যুবক যুবতী, নর নারী, একটাই আশীর্বাদ রইল, যদি ভগবানের পূজা করতে না পারো তবে গৃহে পিতামাতার পূজা করো, পিতামাতাকে ভালোবাসো। পিতামাতাকে ভালোবাসলে আর কোনোদিন তোমার আর কোনোদিকে চিন্তাই করতে হবে না। এই পিতা সত্য পিতা, ধর্ম পিতাই পরমং তপ, পিতরি শ্রুতি মা পণ্ডিত বিয়ন্তে সর্বদেবতা। ভগবতী মাতরং তাং নমামি। ভগবতী দেবী মাতরং তাং নমামি। মা সাক্ষাৎ ভগবতী আর পিতা সর্বদেবতাদের প্রধান। এটাই সকলের কাছে আশীর্বাদ রইল এই যুদ্ধ থেকে, তোমরা পিতা মাতাকে ভালোবাসবে। যারা পিতা মাতাকে ভালোবাসবে, জগৎবাসী তাদেরকে ভালোবাসবে। জগৎবাসী যাদেরকে ভালোবাসবে তাদেরকে স্বয়ং ভগবান ভালোবাসবে। হরি হরি মহাপ্রভুর আচরণ থেকে কলিযুগে মহাপ্রভু নিজের পিতা মাতাকে প্রণাম করছেন, জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। তার এহেন আচরণ দেখে পদকর্তা রাধা মোহন দাস পাশে দাঁড়িয়ে বলছেন, হে মহাপ্রভু, তোমার এই আচরণ দেখে, তোমার এই মায়ার মা বাবার প্রতি ভালোবাসা দেখে আমার এই অঙ্গকানকে দুলায় তুষর করতে চাচ্ছি। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, অগ দুলায় তুষর অঙ্গ গদ গদ বাস, দুলায় তুষর অঙ্গ গদ গদ বাস, দুলায় তুষর অঙ্গ গদ গদ বাস, দুলায় তুষর অঙ্গ গদ গদ বাস। রাধা মোহন
এ রাধা মোহনে বলে বড় অভিলাষ রাধা মোহনের মনে বড় অভিলাষ আর রাধা মোহনের মনে বড় অভিলাষ রাধা মোহন বড় অভিলাষ করছেন। হে গৌর, তুমি পিতা মাতাকে যখন প্রণাম করছো তখন ষষ্ঠাঙ্গে তোমার অঙ্গকানা ধুলায় ধরিয়ে দিচ্ছ। তোমাকে দেখে আমার বড় স্বাদ হয়েছে, আমিও যেন এমনি ভাবে ধুলাই গরি যাই হে এমনি ভাবে ধুলা ভাবে ধুলা গরি যাই রাধা মোহন বলছেন, তোমার এই চরিত্র দেখে, তোমার এই স্বভাব দেখে, মাতা পিতার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমার মনে বড় স্বাদ জাগছে, আমি যেন এমনি করে দুলায় গড়াগড়ি যাই। আহা, শিক্ষা নয় কি? আর যখন দুলায় গড়াগড়ি পেলেন, দুলায় গড়াগড়ি করছেন রাধা মোহন, তখনই কি হলো? ওগো নদিয়া লীলা সঙ্গ হলো, নদিয়া লীলা সঙ্গ হলো, নদিয়া লীলা সঙ্গ হলো, নদিয়া লীলা সঙ্গ হলো, ব্রজলীলায় আরম্ভ হলো, নদিয়া লীলা ব্রজলীলায় আরম্ভ হলো, নদিয়া লীলা আরে ব্রজলীলা আরম্ভিল, নদিয়া লীলা সঙ্গ হলো, ব্রজলীলায় আরম্ভিল, নদিয়া লীলা সঙ্গ হলো, ব্রজলীলায় আরম্ভিল, নদিয়া লীলা সঙ্গ হলো, ব্রজলীলা আরম্ভিল, নদিয়া লীলা সঙ্গ হলো। আনন্দে হরি বলো ব্রজলীলায় আরম্ভ হলো, আনন্দে হরি হরি বলো ব্রজলীলায় আরম্ভ হলো, আর প্রেমানন্দে হরি হরি বলো ব্রজলীলায় আরম্ভ হলো, আনন্দে হরি হরি বলো ব্রজলীলায় আরম্ভ হলো। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাবা বাবা, আহা, ব্রজে কি এমনি যাওয়া যাবে? নদীয়া লীলা সাঙ্গ হয়েছে, এবার আর গৌর গৌর বলতে হবে না। নদীয়া লীলা সাঙ্গ, সাঙ্গ মানে কি? শেষ হয়ে গেছে, এবার ব্রজলীলা আরম্ভ হয়েছে। তো ব্রজে যাওয়া কারা কারা হাত তোলা দেও তো। ব্রজে যেতে হলে কি করতে হবে? হাত তোলা দিলেই হবে। ও মায়েরা, ও বাবারা, হাত তোলা দিলে হবে। কি করতে হবে?